जी के मेरे बहू के शास्ति दिया। सौगत राয়ের কথা কে গুরুত্ব দেয়? तो उनको शायद याद नहीं है। उनको बेनोलिया पिलाइए। মঙ্গলবার সকালে বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শাহের ধমকের পরই কি তাহলে এবার বিএসএফ কে জমি ছাড়ার পরিকল্পনা নিলেন? কি মনে হচ্ছে ঠিকঠাক হবে সব? দেখুন, সেই যতক্ষণ না পর্যন্ত সেই জমি বিএসএফ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট এই সরকারকে আমি অন্ততপক্ষে বিশ্বাস করতে পারছি না। তবে আশা করব দেশের স্বার্থের কথা মাথায় রেখে পলিটিক্যাল যে জাগলারি, সেই পলিটিক্যাল জাগলারি থেকে বাইরে এসে দেশের স্বার্থের কথা চিন্তা করে জমি দেওয়া উচিত। পশ্চিমবঙ্গের সীমানা বরাবর পুরো ফেন্সিং হওয়া উচিত, যাতে করে আমরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশটাকে আটকাতে পারি। অনুব্রত মণ্ডল তো হাজিরাই দিচ্ছেন না, একের পর এক দল বেরিয়ে যাচ্ছেন, গ্রেফতার কি হবেন? পার্টি অফিসে যাচ্ছেন না, পুলিশ গ্রেপ্তার করতে না চাইলে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন? হাজিরার সাথে কি সম্পর্ক? বাড়ি থেকে গিয়ে তো তুলে আনতে পারে, আনছে না কেন? পুলিশ গ্রেপ্তার করবে না, পুলিশের সেই সাহস নেই, সৎ সাহস নেই। আবার একদিকে যাচ্ছে একজন টিএমসিপি নেতা, সে যখন মন্তব্য করছে না, সেটা তো ওই বলে না যে কাউকে অন্য একজনকে ঝিকে মেরে বউকে শাস্তি দেয়া। এখনকার দিনে অবশ্যই এটা চলে না, কিন্তু তবুও এইটাই তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করছে যে অনুব্রত মণ্ডলকে কিছু করা যাবে না, অতএব যে নিরীহ বলতে ইন দ্য সেন্স যে কোনোভাবে পাল্টা কিছু করতে পারবে না তাকে তুমি শাস্তি দাও, সেই শাস্তি দেওয়া হয়েছে। তৃণমূল লিডার কিন্তু সৌগত রায় বলছেন যে ব্যবস্থা নিতে হবে শৃঙ্খলা রক্ষা কমিটিকে। দেখুন, সৌগত রায়ের কথা কে গুরুত্ব দেয়? তৃণমূলে আমার তো মনে হয় না কেউ গুরুত্ব দেয়। কলকাতা থেকেই বারবার টাকা পৌঁছতো পাকিস্তানের, সন্দেহজনক এই সমস্ত ট্রানজাকশন মোমিনপুরে যে ট্রাভেল এজেন্সি, তার মাথাকে এই মুহূর্তে জানতে চাইছি। না, সেটা তো আমরা আগেই বহুবার চিৎকার করে বলেছি যে এই সরকারের আমলে এই রাজ্য, বিশেষ করে কলকাতা এবং তার সংলগ্ন বেশ কিছু জেলা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে উত্তর 24 পরগনা এবং আরও রাজ্যের বিভিন্ন জায়গা, সেখানে পাকিস্তানকে পাকিস্তানপন্থীদের জায়গায় পরিণত হয়েছে। দেশ বিরোধী কার্যকলাপের এপি সেন্টার বা কেন্দ্রভূমি হিসেবে পরিণত হয়েছে, কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়েছে। तेजस्वी यादव ने कहा बिहार में आईन श्रृंखला गिर गई है डबल इंजन सरकार के अमल में, रेप हो रहा है जगह जगह में। देखिए, उनको शायद याद नहीं है। उनको बेनोलिया पिलाइए कि उनके पिताजी के समय क्या चलता था। वो बंगाल आए थे कुछ दिन पहले, उनको बेटा हुआ है, इसके लिए शुभकामनाएं। बंगाल में बेनोलिया भी मिलता है, वो ले जाना चाहिए उनको। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আরেকটা তথ্য হচ্ছে সিবিআই, কেননা এই যে ফোনের যে হুমকি দিচ্ছেন, এবার সিবিআই তরফে গরুর পাচারকারীর এই কাণ্ডে সাক্ষীদের সাথে যোগাযোগ করা হচ্ছে। সিবিআই তার নিজের কোর্স অফ অ্যাকশন করবে, যা করার সেটা করবে। এবং অনুব্রত মণ্ডলের মতো লোক সমাজের ভেতরে যত কম থাকে ততই ভালো, জেলের ভেতরে থাকলেই ভালো। জয়নগরে একজন প্রতিবাদীকে পিটিয়ে খুন করা হয়েছে। এই রাজ্যে এটাই হবে, এর থেকে ভালো কি হবে? যেখানকার মুখ্যমন্ত্রী এই ধরনের মুখ্যমন্ত্রী, তিনি সিঁদুর বিক্রি করার কথা বলেন, প্রধানমন্ত্রীকে অপমানজনক কথাবার্তা বলেন, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আমি গতকাল ব্যারাকপুরে গেছিলাম, মুখ বধির একটি মেয়ের সাথে রেপ হয়ে গেছে, রেপ এবং মার্ডার হয়ে গেছে। চন্দননগরে রেপ হয়েছে, একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। প্রতিবাদ করতে গেলে আপনাকে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পেটাবে। ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য, চাকরি এবং নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ সেক্ষেত্রে 7 থেকে 17% করা হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ওবিসি সংরক্ষণ নিয়ে কোর্টে এখন নির্দেশ চলেছে। আগের যে কোর্টের একটি নির্দেশ আছে, আগের যে ওবিসি সংরক্ষণ, অর্থাৎ ওবিসির ওবিসি এর মাধ্যমে মুসলিমদেরকে ওবিসিতে অন্তর্ভুক্ত করা, এই নিয়ে কোর্ট সম্পূর্ণ এই ওবিসি যে সূচি সেটাকে বাতিল করে দিয়েছে। এবং তার ফলে আমার মনে হয় এখন এই ধরনের কি সিদ্ধান্ত, আদৌ যে নিয়োগ প্রক্রিয়া, আবার মনে হয় চ্যালেঞ্জের মুখে নিয়োগ প্রক্রিয়া করা যাবে কিনা, করা গেলে চ্যালেঞ্জের মুখে চলে যাবে। অনুব্রতর মতন একই শোনা গেল ভরতপুরের বিধায়ক টিএমসি বিধায়ক হুমায়ুন কবিরের মুখে, পুলিশকে হুমকি। না, আমি তো আগেই বলেছি, যাদের মনে হচ্ছে না যে অনুব্রত লোকটা খারাপ, টিএমসি খারাপ নয়, শুধু অনুব্রত এই ধরনের বক্তব্য রেখেছে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। প্রত্যেকটি টিএমসি নেতা পুলিশের সাথে এইভাবেই কথা বলে। ধন্যবাদ। 24 ঘন্টার মধ্যে তো আবার পুলিশেরই গুণগান গাইছেন তিনি, কে? হুমায়ুন কবির। না, সে তো পার্টির নির্দেশ, তাকে গাইতে হবে। পার্টি যা বলেছে সেই অনুসারে চলতে হবে। তো হুমায়ুন কবির কতদিন তৃণমূলে থাকে না অন্য কোথাও যায় সেটাই দেখার এখন। বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুর কোথাও টুরিতে করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার কোথাও খাটিয়া করে নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স দোকানে রাস্তায়, কি করবেন? না, এই তো মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাকে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে জঘন্য থেকে জঘন্যতম জায়গায় নিয়ে গেছে। এর আগেও আমরা দেখেছি
যে মৃতর পরিবার কোনো রকমে কাঁধে করে সব নিয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা ওই বাংলায় ঘটেছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সময় হচ্ছে, বারবার হচ্ছে। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। স্বাস্থ্যসাথীর মধ্য দিয়ে মানুষকে যে সুবিধা দেওয়ার কথা ছিল সেই সুবিধা কিচ্ছু মানুষ পাচ্ছে না। স্বাস্থ্যসাথীর বাইরেও লোককে পকেট থেকে টাকা দিতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।